সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বিজেপি নেত্রীদের নোটি বলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির আরেক নেতা তথাগত রায়। এতেই ক্ষিপ্ত হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নুসরাত জাহান। সম্প্রতি আপনারা সবাই জানেন যে ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির কিন্তু অনেক বড় একটা ভরাডুবি হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিজেপি নেতাদের মাথা হয়ে গেছে খারাপ। এরই রেশ ধরে বিজেপি নেত্রী শ্রাবন্তী, পায়েল মল্লিক এবং পার্নো মিত্রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন বিজেপির একজন সিনিয়র নেতা তথাগত রায়। তথাগত রায় তার টুইটার পেজে শ্রাবন্তী, পায়েল মল্লিক এবং পার্নো মিত্রকে উদ্দেশ্য করে টুইট করে লিখেছেন, নগরীর নটিরা নির্বাচনের টাকা নিয়ে উৎসব করে বেরিয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকা বিলাসে গিয়ে সেলফি তুলেছেন এবং হেরে ভূত হয়েছেন। তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ, কৈলাস, শিবপ্রকাশ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি? তথাগত রায়ের এই টুইটের পর শ্রাবন্তী কোনো প্রতিক্রিয়া না জানালেও চুপ করে থাকেননি তৃণমূল কংগ্রেসের নেত্রী নুসরাত জাহান। নুসরাত জাহানও পাল্টা টুইট করে লিখেছেন, আমি আগেই বলেছিলাম বিজেপি কোনো সময় নারীদের পক্ষের হতে পারে না। তারা সবসময় নারীদের কটাক্ষ করে কথা বলে, নারীদের অসম্মান করে। এজন্যই তো এবার বিধানসভা নির্বাচনে আমাদের নারীরা বিজেপিকে ভোট না দিয়ে দেখিয়ে দিয়েছেন বিজেপির পক্ষে তারা কখনোই ছিল না। এছাড়াও বিধানসভা নির্বাচনের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার ছিলেন নুসরাত জাহান। শুধুমাত্র এই টুইটই নয়, এছাড়াও নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের নারীদের কটাক্ষ করে কথা বলতেও দেখা গেছে। অনেক নেতা এবং স্বয়ং নরেন্দ্র মোদীও মমতা ব্যানার্জিকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছিলেন। এটা নিয়েও অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল। এবং তথাগত রায়ের এই আচরণ আজ নতুন নয়। তিনি অনেক সময় অনেক রকম বাজে মন্তব্য করে এবং বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যান। নুসরাত জাহানের এই প্রতিবাদের পর অবশেষে মুখ খুলেছেন শ্রাবন্তী। তথাগত রায়ের এই টুইটের বিরুদ্ধে শ্রাবন্তী বলেছেন, আমি যে টাকা নিয়ে উৎসব করেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে অবশ্যই সেটা গণমাধ্যমে প্রকাশ করুন। প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য করে কাউকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। এবং শ্রাবন্তী এও জানিয়েছেন তিনি সবসময় বিজেপির সঙ্গেই আছেন। এই বিষয়ে শ্রাবন্তী কথা বললেও বাকি দুজন বিজেপি প্রার্থী পার্নো মিত্র এবং পায়েল মল্লিক এই বিষয়ে কোনো মুখ খোলেননি। তারা তিনজনই ভোটের আগে ব্যাপক প্রচারণা করে হেরে গেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে শ্রাবন্তীকে। তিনি তার দলবল নিয়ে প্রতিদিন নেমেছেন রাস্তায় এবং চেয়েছেন মানুষের কাছ থেকে ভোট। তার নির্বাচনী প্রচারণার অনেক ছবি এবং ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। নিয়মিত ছিল সেগুলোর আপডেট। তারপরেও বিজেপির হয়ে পাশ করতে পারেননি শ্রাবন্তী। তো বন্ধুরা, শ্রাবন্তী, নুসরাত জাহান এবং তথাগত রায়কে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি। প্যারা নাই, চিল। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।